কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। ওনার বাসা সম্ভবত ঢাকায়। ঢাকা কোথায়? কলাবাগান ওনার বাসা। তাই কলাবাগান মানে আমার আরও 8টা রুগী আছে। তাই উনি সহ 9 নম্বর রুগী কলাবাগানের। তাই ওনার সমস্যা হচ্ছে উনি স্ট্রোক করেছিলেন, ব্রেন স্ট্রোক করেছিলেন। ব্রেন স্ট্রোক করার পরে চিকিৎসা নিলেন কোথায়? স্কয়ার হসপিটালে। স্কয়ারে। কতদিন যাবত? প্রায় 2 বছর। 2 বছর যাবত উনি স্কয়ারে চিকিৎসা নেন। নেওয়ার ফলে ওনার যাই হোক উনি দাঁড়াইছেন, কথা বলতে পারেন, কথাটা ক্লিয়ার হয়েছে। হাতটা এখনো এটা পুরো ক্লিয়ার হয় নাই এবং পা ক্লিয়ার হয় নাই, এটা ভারী হয়ে গেছে। এই সাইড পুরো ভারী আছে। এর জন্য উনি আমার এখানে আসেন। তা আমরা ওনাকে ফিজিক্যালি টেস্ট করতে যাইয়া, চেক করতে যাইয়া দেখি যে একটু আসেন তো এখানে। ওনার স্ট্রোকের ফলে ওনার প্রপার যে ট্রিটমেন্ট সেটা না হওয়ার কারণে ওনার এই হিপ জয়েন্টটা চলে না, এটা বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ। এটা এদিকে একটুও ঘুরে না, একেবারে 100টাও ঘুরে না। এটাও সেম কন্ডিশন, এদিকে এই যা আছে এর বাইরে যায়। এই পা দিয়ে ওই পা চুলকাতে পারে না, এইটা দিয়ে এই পা তার চুলকান তো, এটা চুলকান, এটা দিয়া এই পা দিয়া এটা আগে দিতে হবে কেন? এটা ঘুরে আনুন, ঘুরে নিয়ে এখানে চুলকান, পারেন না, সম্ভব না, এটা হয় না। ওনার ওপর দিকে ওনার হাত, এইখানে শক্তি এখনো অনেকটাই কম, অশক্তি আসেই নেই বললে চলে। মানে কি এদিকে দিলে ব্যথা হয়, একটু ব্যথা লাগে। তাই আমরা ওনার চিকিৎসা শুরু করে নিই, আমরা চিকিৎসা শুরু করবো। স্টেরয়েড খাওয়াইতে খাওয়াইতে 12টা কথা আছে। না ওষুধ তো খান নাই, এটা রোগের সময়টা বাড়াইছেন। যেমন ওনার মতো রোগী হইলে তার স্যাটিসফ্যাকশন দেওয়া মানে আধা ঘন্টা দেওয়া। এখন বুঝতেছেন আপনি কোথায় আটকেছেন? টাইট আছে, দুধ হচ্ছে ফ্রি, ফ্রি হচ্ছে, ফ্রি হচ্ছে, ফ্রি হচ্ছে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। এই প্রায় 1.5 ঘন্টা 15 ঘন্টা সময় নিয়েছে ওনার একটা সেশন চিকিৎসা নিতে। নেওয়ার পরে ওনার যে এখানে জড়তা ছিল, এইটা পুরো স্ট্রোকের কারণে এই জড়তাটা উনি 2 বছর যাবৎ কোথায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন। নেওয়ার পরে ওনারা এই জড়তাটা মানে 20% ফ্রি করতে পারেন নাই। অপরদিকে ওনার হিপ জয়েন্ট খারাপ ছিল, সেটা এখন পায়ের দিকে কত উন্নতি মনে করেন? পায়ের দিকে মোর দেন 30। ওনার পায়ের দিকে 30%, 30% শক্তি পাইতেছে। আমরা 10 কইলেও মাইনে নিতাম, কারণ একদিনের চিকিৎসায় 10 কইলেও আমরা মাইনে নেন। অপরদিকে হাতের ফ্রিনেস কত? এবং 30 বা 40, এর বেশি না। হাতটা উপরে নেন, একেবারে উপরে, এদিক দিয়ে উপরে নেন, এদিকে নেন। হ্যাঁ গেছে, এখানে একটু টান লাগে, একটু টান লাগে, এছাড়া হাত উপরে এখানে চলে গেছে অলরেডি। হ্যাঁ হাতটা পিছনে নেন, এদিকে ঘুরান, হ্যাঁ পিছনে ঘুরান, হ্যাঁ ঘুরান, ওখানে ঘুরান। এইটা শুধু এই নয়, যেটা খারাপ, এটা খারাপটা নেন। হ্যাঁ এদিকে 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 এদিকে
হ্যাঁ ছেড়ে দেন, আবার নেন, হ্যাঁ আবার নেন, হ্যাঁ নেন, হ্যাঁ ছেড়ে দিয়ে আবার নেন, ছেড়ে দিয়ে আনেন, হ্যাঁ এখন এখানে নিতে যেতে আর কষ্ট নাই, না মোটামুটি চলে যাচ্ছে এখন ইজি যাচ্ছে। এইভাবে। আচ্ছা এই ইজিলি একটা হাত যে যেই দিকে মুভ করা দরকার সেদিকে যদি ইজিলি মুভ করতে না পারে তাইলে একটা মানুষকে সুস্থ বলা কখনোই সম্ভব না। একটা পা যদি ইজি মুভ না করে তাইলে সুস্থ বলার কোনো সুযোগ নাই। এখন আজকে যে আপনাকে আমরা সবাই নিয়ে আসলো ঢাকা থেকে কষ্ট কইরা আমাদের এখানে কুমিল্লায় চিকিৎসা নিতে, কেমন মনে হয়? আপনি ভালো লাগছে? আমি বেটার ফিল করতেছি। Better feel করতেছেন, খুশি তো? সো আই এম হ্যাপি। খোদা